আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনার সকালে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনার দয়ায় ভালো আছি। আজকে হচ্ছে বাদামের বিস্কিটের রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছে। আজকে আপনার সাথে শেয়ার করব বাদাম দিয়ে কিভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় বিস্কিট তৈরি করা যায় সেটা শেয়ার করব। প্রথমে আমি একটা কাচের বল বা বাটি যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর চিনিটা হাফ কাপ পরিমাণ হলে ময়দাটা হবে 1 কাপ পরিমাণ। আমি সব কিছু আগে থেকে মেজারমেন্ট মাপ অনুযায়ী মেপে চেলে নিয়ে নিয়েছিলাম। 10 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এটা অপশনাল কিন্তু টেস্টের জন্য এটা দিলে ভালো হয়। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, বেজে গুঁড়ো করে নিয়ে নিয়েছি, সেটা 20 গ্রাম পরিমাণ আমি এখানে অ্যাড করছি। এটা অ্যাড করে আমি একটা কাঁটা চামচ দিয়ে এটা মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনোটার সাথে কোনোটা না মিশে, এরকমভাবে রাখা যাবে না, প্রত্যেকটা যেন একসাথে মিশে যায় সেভাবে অ্যাড করতে হবে। এখানে আমি সাদা তেল দিয়ে দেব, বাটার বা ঘি অ্যাড করব না। এখানে অ্যাড করব আমাদের রান্নার রেগুলার সয়াবিন তেল যেটাকে বলা হয়, সেই তেলটা অ্যাড করব এই জায়গায়। অ্যাড করে কাঁটা চামচ দিয়ে আবারও ভালোভাবে এটা অল্প অল্প করে মিক্স করে নেব। তারপর হচ্ছে আমি কাঁটা চামচ দিয়ে মিক্স করার পর আমি হাত দিয়ে মিক্স করে নেব। কাঁটা চামচে যেটুকু লেগেছিলো ব্যাটার, সেই ব্যাটারটা আমি হাত দিয়ে নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে মিক্স করবো আলতোভাবে আলতোভাবে মিক্স করে নিতে থাকবো। প্রথমে মনে হবে যেটা ড্রাই বা হচ্ছে না, এরকম এখানে কোনো পানি বা তরল দুধ, ডিম এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না, যা উপকরণ দিতে তাতেই হয়ে যাবে। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, মিক্স করতে করতে হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এখানে পানি বা তরল দুধ অ্যাড করলে কিন্তু বিস্কিটটা হবে না, বা ডিম অ্যাড করলে হবে না, শুধু এই উপকরণ 3টা উপকরণ দিয়ে এটা তৈরি করতে হবে। আমি বেকিং পাউডার বা বেকিং সোডা এখানে কোনো কিছু অ্যাড করি নাই। আর আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটা বোর্ড নিয়ে নেব এই জায়গায়। এই বোর্ডের উপর রেখে প্রত্যেকটা সুন্দরভাবে করে নেব, মথে নেব বা সমান করে নেব, যে যেটা বলে। আমি সবটুকু ব্যাটার এই জায়গায় নিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দরভাবে চেপে চেপে এটাকে একটু মেলে দেব। তারপর হচ্ছে একটা বেলনি দিয়ে, আমরা রুটিবেলা বেলনি বলেন বা ফন্ডেন্ট বলে বেলনি বলেন, সব দিয়ে আপনি করতে পারবেন, যেটা আপনার সুবিধা হয় ওটা দিয়ে করতে পারবেন, সুন্দরভাবে বেলে নিতে পারবেন। আমি এভাবে বেলে নিচ্ছি, আমার হাতে কাছে ওটা ছিল না, তাই আমি এভাবে বেলে নিচ্ছি। এখন প্লেট নাইফ দিয়ে একটু সমান করে দিচ্ছি। প্রত্যেকটা পাশ যেন একই সমান হয়, যে কোনো সাইডে মোটা বা কোনো সাইডে পাতলা যেন না হয়, তাহলে আপনার বিস্কিটটা বেক করার পর এক একটা হবে, এক একটা হবে না, এক একটা বেশি হয়ে যাবে, এক একটা কম হয়ে যাবে, এরকমটা। এখানে আমি একটা ডিমের কুসুম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি, কিন্তু চিনিটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারি না। আর বিস্কিটের সাইডটা সুন্দরভাবে কেটে নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি এখানে সেই ডিমের মিশ্রণটা দিয়ে দেব সুন্দরভাবে ব্যাটারের ওপর, কারণ ডিমের মিশ্রণটা না দিলে আমরা বাদাম বসাতে পারবো না এটার ওপর। আর একটা সুন্দর কালারও আসবে। চুলায় বেক করেন আর ওভেনে বেক করেন, এরকম একটু ডিম দিয়ে দিলে সুন্দর পরিমাণে কালার আসে। আর চিনিটার কারণে সুন্দর ক্যারামেল যেরকম কালার আসে ওরকম একটা কালার আসবে উপরে। আমি চারো সাইডে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আমি আপনাদের বোঝাতে পারছি কি না জানি না, কিন্তু হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য। আর এত ইজি একটা রেসিপি, অল্প উপকরণ দিয়ে কীভাবে এত সুস্বাদু করে বিস্কিট বা কুকিজ তৈরি করা যায় সেটা আপনি দেখে বুঝে নিচ্ছেন। আর আমি বাদাম নিয়ে নিয়েছিলাম, এখন আগে 20 গ্রাম দিয়ে দিয়েছি ব্যাটারের সাথে, এখন 20 গ্রাম দিয়ে দেবো এটার উপরে। আমি মোট 40 গ্রাম পরিমাণ এখানে বাদাম নিয়ে নিয়েছিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনি নিয়ে নেবেন, বেশি বা কম বা অল্পভাবে উপরে দিতে পারেন। আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ আমার বাসায় বাচ্চারা বাদাম খুবই পরিমাণে পছন্দ করে, তার জন্য একটু বাদাম দিয়ে দিচ্ছি বেশি করে। আপনি চাইলে কম পরিমাণে দিতে পারেন। এখন আমি এটা কেটে নেব প্লেট নাইফ দিয়ে, বা কেক কাটার যেটা বলে আর কি, যে এটা দিয়ে কেটে নেবেন। আমি হচ্ছে প্রত্যেকটা ভাগে ভাগে এভাবে কেটে নিচ্ছি। ফার্স্ট একটু দাগ দিয়ে নিয়ে নিচ্ছিলাম, আপনি দেখে বুঝে নিচ্ছেন। আর আমি এখানে কোনো কুকি কাটার দিয়ে শেপ দেবো না, আমি স্কোয়ারভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর কতটা পরিমাণে সুন্দর হয়েছে শেপগুলো, প্রত্যেকটা শেপ একই মাপে হয়েছে। আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি স্কোয়ার, সেই মোল্ড আমি তুলে নেব। আপনি নাইফ বা প্লেট নাইফ যেটা দিয়ে তুলেন সুন্দরভাবে তুলে নেবেন। এভাবে যে দেখেন কতটা সুন্দরভাবে হাতে মধ্যে নিয়ে নিচ্ছি, যে তুলে এটা যেহেতু তেল দিয়ে অ্যাড করা হয়েছে, নিচে লাগার কোনো ভয় নাই, যেহেতু পানি বা ডিম অ্যাড করা হয় নাই বা লিকুইড দুধ অ্যাড করা হয় নাই, এখানে কোনো কিছু অ্যাড করবেন না, শুধু তেল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। এইভাবে তৈরি করলে আপনারা বাসায় দেখবেন খুব ইজিলি জিনিসটা সুন্দর হয়ে গেছে। আর আমি এটা হচ্ছে যে তুলে
আমি এই মোলটার মধ্যে নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি চুলায় বেক করে নেব। আমি চুলায় বেক করা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এটা গরম অবস্থায় আছে, এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এখন হচ্ছে যে আমি মোল্ডে থেকে একটু নিয়ে নিচ্ছি এরকম। আর এখানে হচ্ছে যে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, যেটাকে সার্ভিং ডিশ বলে, সেটার মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর কালার এসেছে উপর থেকে সেটাও আপনাদের দেখাচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে বিস্কিট আপনি দেখে নেবেন। আর দেখেন আমি হচ্ছে যে আলতোভাবে অল্প একটু বিস্কিট নিয়ে সুন্দরভাবে চাপ দিতে কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। আর বিস্কিটটা খেতে অসম্ভব মজা ছিল। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আজকে আমার এই স্পেশাল বিস্কিট এর রেসিপি। আগেও একটা রেসিপি শেয়ার করেছি, আর আজকের রেসিপিটি আপনাদের সাথে আবারও শেয়ার করেছি। আমি খুব ইজি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।